ছাগল, গাধা, মদ্দা পায়রা, মাদি পায়রা, 2 rupees people, জানোয়ার, গাধার বাচ্চা, চিপ মেন্টালিটি, সালা জালি মাল, ছাল ছাড়ানো জানোয়ার মহিলা। না, আমি কাউকে বলছি না এগুলো, আমি কাউকে বলছি না এগুলো, মানে কারোর কথাটা আমি বলছি নিজের মুখে, মানে লজ্জা লাগছে বলতে, অবশ্যই লজ্জা লাগছে, কিন্তু মানে বোঝানোর জন্য তো বলতেই হবে, তাই না? ওই সেই রকমই আর কি ব্যাপারটা। আবার নিজের স্বরূপে ফিরে এসেছে। এই রূপটা মিস করছিলাম না আমরা, না মানে মিস কেউ করছিলাম না আমরা, মানে ওর গুণধর দর্শকরাই মিস করছিল। মানে আমরা শুধু ভাবছিলাম যে কবে আসবে আবার নিজের স্বরূপে, কবে আসবে। কারণ মুখোশ পরে তো কেউ বেশি দিন থাকতে পারে না, কদিন থাকবে মুখোশ পরে? আর স্বভাব কি কখনো কারুর মানে ঢেকে রাখা যায়, লুকিয়ে রাখা যায়? বেশি দিন তো স্বভাব লুকিয়ে রাখা যায় না, নিজের স্বভাবে তো আবার ফিরতে হয়, তাই না? তো সেটাই আমরা আর কি ভাবছিলাম যে কবে আবার নিজের সেই আসল রূপে ফিরবে আমাদের সতীনক্ষী দিদি। ও মা, যেমন বলা সেই রকম ভাবনা আর সেই রকম কাজ। চলে এসেছে আমাদের সতীনক্ষী দিদি আবার সেই নিজের পুরনো রূপে, আসল রূপে, ঠিক আছে? যেটা ওর চরিত্র, মানে ওর আসল চরিত্র, সেই রূপেই আবার ফিরে এসেছে এবং এসে আবার সুন্দর মানে সুগন্ধিত বুলি ফোটানো আবার শুরু করে দিয়েছে। ঠিক আছে, তোমাদের কানকে আবার তোমরা সবাই সার্থক করো, হ্যাঁ, এই সমস্ত শুনে শুনে। তো কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছে? ওই হচ্ছে আমাদের মন্দুরানী এবং তার বর কালকে যেই ভিডিওটা বানিয়েছে ক্রিয়েটার চ্যানেলে, সেই ভিডিওর কমেন্ট বক্সে এসে হচ্ছে ওই মেক্সিকান দিদি একখানা কমেন্ট করেছে, এবং আমরা অনেক কিছু জানতে পেরেছি সেটার থেকে। তো সেই কমেন্টটা দেখে এই সতীনক্ষী দিদি তো একেবারে তেলে বেগুনে জ্বলে উঠে ব্যাস নাও পিন্ডি চটকানো শুরু। এই সুযোগের অপেক্ষাতেই তো ছিল, নিজেই বলল যে শিলিগুড়ির দিদিকে ছাড়ছিলাম না, আর তোর জন্য তো অপেক্ষা করছিলাম, সুযোগের অপেক্ষায় ছিলাম, আর সেটা তুই কালকে নিজের হাতেই তুই নিজে করে দিলি, তাই না? তো এই হচ্ছে এর চরিত্র, বুঝতে পেরেছো? এই শুধু সুযোগের অপেক্ষায় থাকে। তো ব্যাস কালকে সুযোগ পেয়ে গেছে, আর নাও মেক্সিকান দিদির যা পিন্ডি চটকিয়েছে আজকের ভিডিওতে। এতে কেউ ছোট হচ্ছে না। ওই যে বলছি না, যাকে ছোট করতে বসছো সে তো ছোট হচ্ছেই না, নিজে পাতালে ঢুকে যাচ্ছ দিনকে দিন। তো এরপর না টেনেও না কেউ তুলতে পারবে না, কেউ পারবে না। আচ্ছা, বলছি সিঁদুর কখন পড়ালো? ওই সেই মন্দুরানী, সেই পুরনো ঘটনা। হ্যাঁ, বরকে ওর বর জানতেই পারেনি কখন সিঁদুর পরিয়েছে। যখন ওর বর বাড়ি থাকতো না তখন টুক করে ফোন করে দিত মন্দুরানী, আর হচ্ছে প্রজেক্টের নাম করে তখন আসতো, আর হচ্ছে বুঝতেই পারছো কি বলতে চাইছে। তো বলছি কি যে ঠিক আছে, কেউ তো না হয় ফোন করে তারপরে আনতো। আর এরকমও অনেকে আছে যে হচ্ছে বাড়ি ছেড়ে ফ্ল্যাটে যায় 2 মাস 3 মাসের জন্য, তখন আবার সেইখানে গিয়ে তার প্রেমিককে ডেকে আনে। এইরকমও তো আমরা শুনতে পাই নাকি? হ্যাঁ, এইরকমও সমাজে কিন্তু শোনা যায়। আচ্ছা, তো বলছে যে এরা নাকি সব ভুলে গেছে। হ্যাঁ, এরা ওই যে ওই সময় সব সাইকিয়াট্রিস্টের ওষুধ খেয়েছিল, তো এরা নাকি সব ভুলে গেছে, কিছু বলে নাই। দেখো তার খাওয়া কাপলেটও ওই ফেলে দিয়েছে। ভুলবে কি করে? যে বউকে দলাই মলাই, তারপরে খপ, হ্যাঁ, এই সমস্ত যে করে, যেই বউ, তার বর কি কখনো এই সমস্ত ভুলতে পারে? বুঝলাম পারে না, সম্ভব না, মানুষ তো সম্ভব নয় ভোলা। তা আমি ভাবছি কি যে কেউ তো না হয় পরের ছেলের সাথে করেছে, মানে পরের ছেলে পরমানন্দের সাথে করেছে। আবার এইরকমও অনেকে আছে জানো তো, যে না নিজের স্বামীর রক্তের সম্পর্ক, জানো, নিজের স্বামীর দিদির ছেলে, তার সাথেও কিন্তু ওই সমস্ত কিয়া শোনা যায়। হ্যাঁ, ওই পরকিয়া ছরকিয়া এই সমস্ত কিন্তু শোনা যায়, জানো তো। মানে ভাবতে পারছো, কেউ তো না হয় বাইরের ছেলের সাথে, যার সাথে কোনো সম্পর্ক নেই, তার সাথে না হয় করতেই পারে, হ্যাঁ, এরকম তো শোনাই যায়। কিন্তু নিজের স্বামীর, নিজের রক্তের, নিজের সন্তান সম ছেলের মতন, ছি 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 ছি।
আচ্ছা, বলছে মন্দুরানীর বরকে বলছে, গাধা বানিয়ে রেখেছিস তো তোর বরটাকে। হ্যাঁ, তোর বিবাহবার্ষিকীর দিন কি বলিসনি আমাকে এই কথাগুলো, যে তুই পালিয়ে যাবি? বলিসনি তো? বলছি কি কেউ না হয় তার বরকে গাধা বানিয়ে রেখেছে। তা কারুর বর কি গাধা, ভেড়া এই সমস্ত কি হয়ে নেই? হ্যাঁ, আমরা তো দেখতেই পাচ্ছি কারুর বর সব কিছু জানার পরেও, হ্যাঁ, যে তার বউকে সিঁদুর পরিয়েছে, তারপরে ফ্ল্যাটে গিয়ে থেকেছে, তার বউও নাকি আবার কোথায় উড়ে উড়ে গিয়ে করে করে চলে আসছে। তা কারুর বর তো এই সমস্ত শোনার পরও দিব্যি তার সাথে সংসার করছে। তা সেও কি গাধাটাদা না কি বলো তো? হ্যাঁ, সেও বোধহয় গাধার পর্যায়েই পড়ে, যার জন্যই তো এখনো পর্যন্ত রয়েছে সেই স্ত্রীর সাথে। ও না 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 না, আসলে সেই স্ত্রীও তো মুখের মধ্যে এইভাবে এইভাবে ছুঁড়ে মারে, তাই না? আর তার জন্য তার বড় স্পিকটি নট হয়ে থাকে। ভুল বললাম কিছু? সরি। আচ্ছা, বিবাহবার্ষিকীর দিন দরজা বন্ধ করে, ঠিক আছে, মন্দুরানীকে জিজ্ঞেস করেছিল আমাদের সতীনক্ষী দিদি, তোর মনে পড়ে? তো মন্দুরানীর বিবাহবার্ষিকীর দিন দরজা বন্ধ করে মন্দুরানীকে জিজ্ঞেস করছে, মানে জিজ্ঞেস তো না, কিভাবে মানুষকে খোঁচায় আর খোঁচা দিয়ে কথা বার করে, এই কথাগুলোকে আবার রেকর্ড করে রাখে নিজের ফোনে। কতটা শয়তানি দিমাগ তাহলে ভাবো তোমরা। এটা কোনো মানে কল রেকর্ড ছিল না। আমি ভেবেছিলাম যে বোধহয় ফোনে বলেছিল কথাগুলো, সেটা রেকর্ড হয়েছে, কারণ কারোর তো আবার অটো কল রেকর্ড করা থাকে। তো অটো কল রেকর্ড করা থাকে, তো তাই ভেবেছিলাম যে ওটা বোধহয় কল রেকর্ডিং ছিল। মা না, তারপরে আমরা কি জানতে পারলাম, ওটা কল রেকর্ড ছিল না, ওটা বিবাহবার্ষিকীর দিন ওদের বাড়িতে গিয়ে মানে আগের থেকেই প্ল্যান করে রেখেছিল যে দরজা বন্ধ করে তারপরে মোবাইলে রেকর্ডটা অন করে এই কথাটা বলবে, ঠিক আছে, এবং সেটা ও রেকর্ড করে রাখবে নিজের মোবাইলে। মানে কত দূর প্ল্যান করে কাজটা করেছিল শুধু তোমরা ভাবো। এই আবার কি বলছে, এই সতীনক্ষী দিদি আবার বলছে না যে আমি তোদেরকে বিশ্বাস করেছিলাম, আমি বিশ্বাস করে এই সম্পর্কটাতে আমি লয়াল ছিলাম, বলেছিল না? এটা লয়াল থাকা, এটাকে বলে লয়াল থাকা। ওর সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তাহলে এইটা কি ছিল? মন্দুরানীর ঘরে তুই তাকে একটা কথা জিজ্ঞেস করছিস, তার আগে তুই মোবাইলে রেকর্ড অন করে রেখেছিস। তাহলে রিয়া আর তার বর আর তোমার মধ্যে পার্থক্যটা কি থাকলো? তাদের তো না হয় কেউ বলেছিল যে তুই কিভাবে ক্ষমা চাইছিস বা কি বলছিস সেটা রেকর্ড অন করে যাস, আমাকে পাঠাবি, আমি শুনবো। সে না হয় তাদের কথাতে করেছিল, তার কথাতে করেছিল একজন ব্যক্তি। তা তুমি কার কথাতে করেছিলে এই কাণ্ডটা? মানে কতখানি শয়তানি দিমাগের চলে তোমরা ভাবো। হ্যাঁ, এ নাকি সেই সম্পর্কে দ্বিতীয়বারও নাকি ওদের সাথে মানে বিশ্বাস দেখিয়েছিল সেই সম্পর্কে। এটা বিশ্বাস দেখানোর নমুনা। বন্ধ দরজায় ঘরে তাকে জিজ্ঞেস করছে, একটা কথা জিজ্ঞেস করবো রেকর্ড অন করে, একটা কথা জিজ্ঞেস করবো, বল মনে পড়ে? যদি দেখা হয় কি করবি? চলে যাব। আর সেই জিনিসগুলো এখন আমাদেরকে শোনানো হচ্ছে। আর ও নাকি লয়াল ছিল, এটাও আমাদেরকে মানতে হবে। আচ্ছা, আবার সেই মন্দুরানীর বরকে, ওর বরের কি অকাদ আছে বাইরে বেরিয়ে দুটো অন্ন জোগাড় করে আনার? নাই থাকতে পারে, নাই থাকতে পারে। বাইরে বেরিয়ে হয়তো নাই থাকতে পারে, ও বাড়িতে বসেও যা রোজগার করছে ওর বর, তোমার বর বাইরে বেরিয়েও কিন্তু সেই রোজগার করে আনতে পারছে না, বা পারেনি এখনো পর্যন্ত। হ্যাঁ, সে না হয় বইয়ের পয়সায় চলে, আর তোমার বর কার টাকায় চলতো? 10 বছর ধরে তো বাপের টাকায় চলেছে, তাই না? বাপ তো সংসার চালিয়ে দিয়েছে। আর এখন এই 3 বছর ধরে কি করছে? 3 বছর ধরে বউ হচ্ছে মুখে ছুঁড়ে মারছে, আর বর চুপ করে রয়েছে, তাই না? সেই টাকায় সংসার চলছে, আমরা সব জানি। আচ্ছা, বলছে তোর তো বাড়িতে এসে করে দিয়ে চলে যায়, আর তোমার তো মানে কি বলবো, তোমার তো বাড়িতেই থাকে, তোমার তো আবার নিজের লোক, তাই না? আবার ওর তো না হয় বাড়িতে, আর তুমি তো আবার ফ্ল্যাটে ডেকে ডেকে নিয়ে চলে যাও, তাই না? ফ্ল্যাটের অ্যাড্রেস দেওয়া হয়েছে, অ্যাড্রেসটা না দিলে গেল কি করে, তাই না? ফ্ল্যাটের অ্যাড্রেস দিয়ে তাকে আবার আসো আসো, হ্যাঁ, এইভাবে ডেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। তো কে যে কার নামে বলতে বসে কোন লজ্জায়, আমি শুধু তাই ভাবি। আচ্ছা,
বলছে সেই সময় মন্দুরানির বর বউয়ের পরকিয়া বেচে নিজের ওই বাটন কোন বাটন, সিলভার বাটন, বোধহয় সিলভার বাটন এনেছিল, এনে বাপমাকে দেখিয়েছে আর বলেছে এই দেখো তোমার বউয়ের পরকিয়া বেচে আমি এই ট্রফি এনেছি, কি সম্মানের। বলি কি যে বুঝলাম ব্যাপারটা, বুঝলাম ব্যাপারটার একটা মানে কি বলবো আছে, সত্যতা আছে, যেটা বলছো ঠিক বলছো অনেকাংশেই। এইরকমও তো আমরা দেখছি শুনছি যে 10 বছরের ছোট নিজের স্বামী রক্তের সম্পর্ককে নিজের বাপের বাড়িতে নিজের মা বাবার সামনে নিয়ে গিয়ে নাকি আংটি আদান প্রদান, ও মাই গড, আংটি আদান প্রদান করে নাকি আবার বাবা মায়ের আশীর্বাদ নেওয়া হয়েছে, বাবা মা আবার আশীর্বাদ করেছে তোমরা সুখী থাকো ভালো থাকো। কোন বাবা মা এইরকম করতে পারে? হ্যাঁ, মানে তাদের সন্তানের এই রকম রূপ হবে না, তাদের সন্তান এই রকম তৈরি হবে না, তো আর কার সন্তান হবে? আসলে বাবা মাও তো এই যে বাবা মায়ের মুখেও তো একটা অ্যামাউন্ট ছুড়ে দেয়, তাই না, মাস গেলে, তো বাবা মাও তার জন্য স্পিকটি নট হয়ে রয়েছে। আচ্ছা, বলছে এখন রোজ চা খেতে যায় কিসের জন্য? দেখা পাওয়ার জন্য। সেটা তার বর বুঝে নেবে। দেখা পাওয়ার জন্য যায় কি লুকিয়ে কথা বলার জন্য যায় না কি কিসের জন্য যায়, সেটা তারা স্বামী স্ত্রী দুজনে বুঝে নেবে, তাই না? আচ্ছা, বলছে যে মেক্সিকান দিদির সাথে কিভাবে পরিচয় হয়েছিল, সেটা বলতে গিয়েই বলছে যে আমাকে গিফট পাঠাতো। কোথার থেকে? ওই মন্দুরানির কাছ থেকে, মন্দুরানির ব্যবসার থেকে গিফট কিনতো, কিনে আমাকে পাঠাতো বিনা কারণে। তো দিচ্ছে ভালো কথা। তারপরে মন্দুরানি মোবাইল নাম্বারটা দিয়ে দিল পার্সোনাল, তারপরেই ওর সাথে আর কি কথা হতো, তারপরেই আস্তে আস্তে বন্ডিংটা ভালো হয়, সখ্যতা হয়, হ্যাঁ না তেনা এইভাবেই আর কি পরিচয়। তো বলছি কি যে গিফটটা কি করে দিত, মানে গিফটগুলো যে পাঠাতো, কেউ আমাকে কখন গিফট পাঠাতে পারে আমি যদি তাকে অ্যাড্রেসটা না দিই, তাই না? আমার যদি সেই গিফট পাওয়ার লোকটা যদি আমার থাকে, তাহলেই আমি কাউকে আমার অ্যাড্রেসটা দেবো, তাই না? যদি আমার সেই লোভ না থাকে আমি তাকে বলে দেবো যে না দিদি, আমি ওই সমস্ত গিফট চাই না, তুমি আমার ভিডিও দেখো, আমাকে ভালোবেসো, তাহলেই হবে, এটাই আমার গিফট, তাই না? কিন্তু না, সেটা কি করে সম্ভব? উমা অ্যাড্রেস দিতে হবে তো, দামি দামি গিফট নিতে হবে তো, বিদেশি দিদি বলে কথা, তাই না? সেই বেলায় কোনো দোষ হয়নি, বুঝতে পেরেছ? এখন কি দোষ হয়েছে? উমা ওই গিফট পাঠিয়ে ওর সাথে নাকি মানে সখ্যতা করতে চেয়েছিল, ওর সাথে বন্ধুত্ব পাতাতে চেয়েছিল, বুঝতে পেরেছ? আর গিফটগুলো নেওয়ার সময় তখন হচ্ছে ও লোভী ছিল না, ওই এমনি অ্যাড্রেস দিয়ে দিয়েছিল। বলছি এ তো সোশ্যাল মিডিয়াতে নাম কামাতে পারিনি, হ্যাঁ, কিডা দিছে এর ডক্টরেট উপাধি। আমি এই কথাটা শুনে মানে আমার ওই শুভশ্রীর কথা মনে পড়লো। এই যে শুভশ্রী কোন আইপিএস অফিসারই তো, তাই না? আইপিএস অফিসারের উদ্দেশ্যে বলেছিল না যে দুদিন পরে চটির তলায় থাকবে নাকি চটি চাটবে, সামথিং এইরকম কিছু জঘন্য কথাবার্তা বলেছিল, আর সেই রকম জুতো খেয়েছে মানুষের কাছে, তাই না? দুদিন আগেই তো আমরা দেখলাম। মানে এই কথাটা শুনে না আমার ওই শুভশ্রীর কথাটা মনে পড়ে গেল চট করে, সেকেন্ডের মধ্যে। যে বলে কি এ তো শুভশ্রীর মতন কথাবার্তা বলছে, একটা ডক্টরেট উপাধি, তাও আবার ওই রকম দেশে, ওই রকম দেশে পড়াশোনা করে ডক্টরেট উপাধি পাওয়া, ওই দেশেই তো হবে নিশ্চয়ই, আমাদের দেশে পড়াশোনা করেনি, ও তো ওইখানেই থাকে। তো তার মানে তার লেভেলটা ভাবতে পারছো? হ্যাঁ, ওই সব দেশে না ওই মুখ দেখে তোমাকে কেউ ডক্টরেট উপাধি দিয়ে দেবে না, তার সেই লেভেল, সেই যোগ্যতা, সেই অদা, সেই অকাত থাকতে লাগবে, তারপরেই কিন্তু ডক্টরেট উপাধিটা পাওয়া যাবে ওই সমস্ত দেশের থেকে। শুধু ওই সমস্ত দেশ কেন, আমাদের দেশেও এই সমস্ত উপাধি পাওয়া না চারটিখানি কথা না, তাদের লেভেলই আলাদা, তাদের যোগ্যতাই আলাদা। তো একে বলছে যে কী করে পাইলো ডক্টরেট উপাধি? বিশ্বাস করো, এই রকম সোশ্যাল মিডিয়ায় এসে বাড়িতে বসে খাটে বসে খিস্তিবাজি করে কেউ ডক্টরেট উপাধি পায়নি। তার জন্য না তার পেছনে না অনেক পরিশ্রম করতে হয়েছে, তারপরেই পেয়েছে। মেক্সিকান সরকার না ওই এখানে না মেক্সিকান সরকারের চুল এখানে যে তার মুখ দেখে উপাধি দিয়ে দেবে, বুঝতে পেরেছ? তো বলছে আমি তো বদনাম, আমার তো বদনাম রয়েছেই, 5 বছর ধরে তো আমি তো বদনামই কুড়িয়ে যাচ্ছি ইউটিউবে, আমি তো বদনামের মানে টপ লিস্টে রয়েছে আমার নাম, আমার কিসের ভয়? এই ভয়টা রাখো, বুঝতে পেরেছো? এই ভয়টা রাখো, এনার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আর নিজের মুখেই নিজে স্বীকার করছে যে এ বদনামের টপ লিস্টে রয়েছে, এর কর্মকাণ্ডগুলো ভাবো।
আচ্ছা, বলছে এ কীরকম মেক্সিকান দিদির সম্বন্ধে বলছে বাবা মায়ের সহবাস নিয়েও নাকি কথা বলেছে। দেখো, কে কোন পারপাসে বা কোন কথার পরিপ্রেক্ষিতে কোন কথা বলেছে সেটা কিন্তু আমাদের কাছে কিন্তু ক্লিয়ার করেনি, ঠিক আছে? আজকে বাবা মায়ের সহবাস, দেখো আমরা বন্ধুবান্ধবের মধ্যে কিন্তু অনেক রকম কথাবার্তা বলি, অনেক ধরনের সেখানে থাকে সংসারের স্বামী স্ত্রীর মধ্যেকার। বুঝতেই পারছো কি বলতে চাইছি, এই তুই হয়েছে, হ্যাঁ কবার হয়েছে বা কবার হয় রে, এই কিভাবে হয় রে, এগুলো একটা নর্মাল বিষয় মেয়েদের, বিশেষ করে মেয়েদের, ঠিক আছে? এই আলোচনাগুলো খুবই স্বাভাবিক নর্মাল বিষয়। এবার হতেই পারে যে ছোটোবেলায় আমরা যখন বাবা মায়ের সাথে শুই, হ্যাঁ সেই সময় হয়তো অনেক অনেক বাচ্চা কাচ্চারাই কিন্তু দেখতেই পারে, এটা কোনো মানে কি বলবো, এটা কোনো অস্বাভাবিক বিষয় নয় বা কোনো লজ্জাজনক বিষয়ও নয়। অনেক বাচ্চা কাচ্চাই বাবা মায়েদের সাথে থাকলে দেখে, তো সেই হতে পারে সেই সমস্ত নিয়েই বলেছে কথা, যে ছোটোবেলায় জানিস তো এরকম এরকম হয়েছিল, এরকম আমি দেখেছিলাম। তার মানে কি সেটা বাবা মাকে নিয়ে নোংরা কথা বলছে? হ্যাঁ, বাবা মায়ের সহবাস নিয়ে নোংরা কথা বলছে সেই সন্তান? দেখো, বলছি না কথা কিন্তু অনেক ধরনের হতে পারে। আমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে একতরফা শুনে কিন্তু, বিশেষ করে এর মুখে শোনা মানে তো ধরেই নাও যেটা 100% মিথ্যে কথা। এর মধ্যে আরও অনেক গল্প রয়েছে, ঠিক আছে? তো ওই যে খারাপ করতে হবে সবার সামনে, হ্যাঁ আমাদের সবার সামনে খারাপ করতে হবে, এটাই তো উদ্দেশ্য। তো এটাই হচ্ছে ব্যাপার। তারপরে বৌদি নাকি জুতো চোর, হ্যাঁ জুতো চুরি করেছিল কার, নতুন জুতো কোনো অনুষ্ঠানে গিয়ে নিজের পুরনো জুতো রেখে নতুন জুতো কার নিয়ে চলে গিয়েছিল। তারপরে ভাইটা নাকি নিষ্কর্মার ঢেকি, হ্যাঁ। তো আমি ভাবি ওর বরটাই খালি কর্মঠ, হ্যাঁ ওই কম টাকা হলেও রোজগার করে, ওর বরই শুধু কর্মঠ, আর সবাই নিষ্কর্মার ঢেকি। কিন্তু এমন কর্মঠ বর যে 10 বছর ধরে নিজের বাপই সংসার চালিয়ে যাচ্ছে, ছেলে আর ছেলের বউয়ের, আর 3 বছর ধরে তো বৌমা চালাচ্ছে লোকের চোখের জলের টাকা। ও না, আচ্ছা বলছে ভাইয়ের সাথে বসে এই দিদি টক 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 করে, সেগুলো আবার বাবার সামনে, হ্যাঁ বাবাও দেখে, হ্যাঁ কি আপব্রিঙ্গিং। এখনকার বাবা মায়েরা না কি বলে জানো, এখনকার বাবা মায়েরা বলে যে বাইরে গিয়ে খাবি না, বিশেষ করে ছেলেদেরকে বাইরে গিয়ে খাওয়ার দরকার নেই, বন্ধুবান্ধবদের সাথে আমাদের সাথে বসে খা। এটা হওয়া উচিত। এর জন্য বাবা মা খারাপ শিক্ষা কিন্তু ছেলে মেয়েদের দিচ্ছে না, কারণ জানে, বাবা মায়েরা জানে যে ছেলে মেয়ে বড় হলে, বিশেষ করে এখনকার মেয়েরাও খায়, কোনো বড় বিষয় নয়, তাতে কোনো মেয়ে খারাপ হয়ে গেল না বা কোনো ছেলে খারাপ হয়ে গেল না, বড় হলে সবাই খাবে, এটা তো বাবা মায়েরা আটকাতে পারবে না। তার জন্য এখনকার বাবা মায়েরা কিন্তু বলে, অনেক ছেলেদেরকেই দেখেছি বাবার সাথে বসে খায়, তাতে কী হয়েছে, এতে বাবা মায়ের আপব্রিঙ্গিং খারাপ হয়ে গেল না, বরঞ্চ এটাই ভালো। ওই বাইরে বন্ধু বান্ধবদের সাথে খেয়ে কোথায় কী করবে না করবে, তার থেকে বাড়িতে বাবা মায়েদের সাথে এইরকম বন্ধুত্ব থাকার দরকার, এইরকম সম্পর্ক থাকার দরকার বন্ধুত্বপূর্ণ, যাতে বাইরের বন্ধুর দরকার না পড়ে, বাইরে গিয়ে কিছু করার দরকার না পড়ে, এটাই হওয়া উচিত। আর বিশেষ করে যারা বিদেশে থাকে তাদের কাছে এগুলো কোনো ব্যাপার নয়। হ্যাঁ হ্যাঁ, মাতাল হওয়াটা ব্যাপার, মাতাল হওয়াটা খারাপ জিনিস। তুমি খাও কিন্তু মাতাল হইও না, বা নিজের শরীর খারাপ করে ফেলো না, এইটা একটা ব্যাপার। আমি অনুষ্ঠান পারপাসে খেতেই পারি, হ্যাঁ বেড়াতে গিয়ে খেতেই পারি, তাতে কি হয়েছে? আচ্ছা, আবার সেই চরিত্র হনন, তুই কাউকে ঝাড়ি মারিস না, হ্যাঁ তোর এক্সকে ঝাড়ি মারিস না, তোর বরের সামনে ড্যাশ হয়ে দাঁড়িয়ে থাকলেও তো তোর বর তোকে পাত্তা দেবে না, এইরকম তো তোদের সম্পর্ক। তোমাদের সম্পর্ক কি শুনতে পাচ্ছি, ওই বরের মুখে জাস্ট ছুঁড়ে মারো বলে বর তাই চুপ করে রয়েছে। ও না, আরও কিছুও তো শুনতে পাচ্ছি, জুতো দিয়ে মেরে নাকি বর কালশিটে ফেলে দেয় গায়ে, সেই ছবিগুলোও নাকি কাকে কাকে পাঠিয়ে আবার দেখানো হয়। বাবা, বরের সেই ক্ষমতাও আছে তাহলে? হ্যাঁ, ওই মিনমিনে বর, আমরা ভাবি কি নিরীহ, তাই না? ওই এখন চুপ করে থাকে ওই যে শুধু এইটার জন্য, এখন আর বোধহয় বিশেষ কিছু করতে পারে না। আচ্ছা, কর্মস্থলে গিয়ে বাচ্চাকে অ্যাবিউজ। দেখো, ওই সব দেশের নিয়মকানুন আর আমাদের দেশের নিয়মকানুন না আকাশ পাতাল পার্থক্য। আমাদের দেশে আমরা স্কুলের বাচ্চাকে মারতে পারি, বকতে পারি, যদিও এখন মারাটাও বাবা আমাদের দেশেও বিরাট ব্যাপার। বাবা মায়েরা একেবারে রেড়ে করে ওঠে, এখনকার বাচ্চাদের গায়ে হাত তোলা যায় না। তবু আমাদের সময়কার কথা বলছি, আমাদের সময়ের টিচাররা মেরে ধরে বেদ দিয়ে এইভাবে আমাদের পড়াশোনা করেছি আমরা। তো ওদের দেশের নিয়ম কিন্তু প্রচুর আলাদা, প্রচুর। আমাদের দেশের সাথে কোনো পার্থক্যই নেই, এই মানে কোনো মিলই নেই।
ওদের দেশে বাচ্চার সাথে কিচ্ছু করা যায় না, না বকা যায়, আর গায়ে হাত তোলা তো দূর দূর। গায়ে যদি হাত তোলো, সরকার যদি জানতে পারে, পাড়া প্রতিবেশী যদি জানতে পারে, সাথে সাথে পুলিশকে ফোন, সাথে সাথে পুলিশ এসে বাবা মাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, আর নয়তো বাচ্চাকে তুলে নিয়ে চলে যাবে। ওই বাবা মায়ের সাথে রাখবে না, বাচ্চাকে ওই অন্য জায়গায় রেখে সেখানেই বড় করবে। সেই বাচ্চা পাওয়া, বাপরে, কালঘাম ছুটে যাবে সেই বাচ্চা আদায় করতে সেই বাবা মায়েকে। তো হয়তো হয়েছে এমন কিছু, আমরা তো ইন্ডিয়ান মানুষ, আমরা তো সেইভাবে সেই কালচারে তো বড় হইনি, সেইভাবে তো মানুষ হইনি। হয়তো বাচ্চা কিছু করেছে স্কুলের, হয়তো বকাঝকা দিয়ে ফেলেছে, হ্যাঁ। তো তার ফলে কি হয়েছে, হয়তো স্কুলের হেডমিস্ট্রেস যিনি ছিলেন বা প্রিন্সিপাল যিনি ছিলেন, তার কথাতে হয়তো সেই বাচ্চার কাছে ক্ষমা চাইতে হয়েছে। এটাই হচ্ছে বিষয়। তো এখানে কি, এতে নির্লজ্জির কি আছে? ওই একতরফা বললে তো হবে না, পুরো বিষয়টা তো ক্লিয়ার করতে হবে, তাই না? একতরফা বলবে, একটা মানুষের নামে খারাপ কথা, একটা মানুষকে খারাপ প্রমাণ করানোর চেষ্টা করবে, আর আমরা বিশ্বাস করে নেব? করবই না, বিশেষ করে তোমার মুখ থেকে, তোমার মতন মানুষের মুখ থেকে। কারণ আমরা জানি তোমার কথায় কতটা সত্যতা রয়েছে আর কতটা কতটা মিথ্যে ভরা তোমার কথা। বলছে মেক্সিকান দিদিকে বলছে, এই যে আমি যে ভিডিও বানালাম, নে এবার এর উত্তর দিতে বসে যা, এর উত্তর দিয়ে তারপরে ভাইরাল হ। তোর বরের সুপ্ত বাসনা না যে তুই ভাইরাল হবি সোশ্যাল মিডিয়ায়। বলছি কি, ওই সমস্ত না বলে না, অন্যকে ওইভাবে না খুঁচিয়ে না, এই যে মেক্সিকান দিদি যেই কমেন্টটা গিয়ে করেছে মন্দুরানির কমেন্ট বক্সে কালকের ভিডিওতে, বলছি সেইটা নিয়ে তো কিছু বললে না, সরি, সেইটা নিয়ে তো কোনো আলোকপাত করলে না ওই কমেন্টটা নিয়ে। হ্যাঁ, মানে যে যা বলছে, যে যা প্রমাণ দেখাচ্ছে, সেই প্রমাণগুলো নিয়ে একদম চুপ। কেন, কিসের জন্য, ব্যাপারটা কি? মানে চুপ থাকা তো হ্যাঁ লক্ষণ, তাই না? এটাই তো আমরা জানি, এতদিন ধরে তো জেনে এসেছি। তার মানে তুমি ইনডাইরেক্টলি স্বীকার করে নিচ্ছ যে যেগুলো যেগুলো দেখানো হচ্ছে, যেগুলো যেগুলো আমরা জানতে পারছি, সেগুলো সব সত্যি। তার জন্য তুমি মুখটা খুলতে পারছো না, তাই না? তার জন্য সেই পুরনো কেচ্ছা ঘাটতে হচ্ছে একজনের, তারপরে আরেকজনের হচ্ছে ওই সংসারের সমস্ত কাহিনী, সংসারের সমস্ত কাহিনী বলতে হচ্ছে, তাই না? এইভাবে লোকের চরিত্র হনন করতে হচ্ছে, যেটা তোমার কাজ বরাবরের, 5 বছর ধরে তো এটাই করে চলেছ, এতেই আমরা অভ্যস্ত। তো এইগুলোই এখন তোমার দেখতে পাবো বলো? এইগুলো না করে না ওই দিকে একটু আলোকপাত করো, হ্যাঁ, ওই ওই প্রমাণগুলোর দিকে একটু আলোকপাত করো, হ্যাঁ, তাহলে বোধহয় বেশি ভালো হবে। অবশ্য তোমার আবার চরিত্রের তুমি আর কি পরিষ্কার করবে, তাই না? তোমার চরিত্রে তো মানে দাগে দাগে পরিপূর্ণ হয়ে গেছে, কালিতে কালিমা লিপ্ত হয়ে গেছে তোমার চরিত্র। ও যতই সাবান, সার্ফ, তারপরে ডেটল, ডিটারজেন্ট, তারপরে ওই যে কী বলো না, ওইটাকে কী বলে, হ্যাঁ মনে পড়ছে না, যাই হোক হবে, তো যাই দিয়ে ধোও না কেন, ও মিটবে না, উঠবে না, ওই কালি উঠবে না। তার জন্য বোধহয় তুমিও হাল ছেড়ে দিয়েছো, তাই না? তো যাই হোক, চলো ভিডিওটা তাহলে এটুকুই রাখলাম। কেমন লাগলো আমার ভিডিও জানাতে তোমরা অবশ্যই ভুলো না। তো আজকের মতন টাটা, বাই বাই।